আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের বৈশরণ উপত্যকায় একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই হিন্দু পর্যটক ছিলেন। এটি কাশ্মীরের গত ২ দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাণঘাতী বেসামরিক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। হামলাটি বিকেলের দিকে ঘটে, যখন ৪ জন সন্ত্রাসী জঙ্গি পর্যটকের উপর নির্বিচারে গুলি চালায়। তারা হামলায় যে অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকান মেড M4 কার্বাইন এবং AK-47 রাইফেল। হামলায় নিহতদের মধ্যে ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী এবং গোয়েন্দা ব্যুরোর বিবাহিত কর্মকর্তা ছিলেন। এছাড়া নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ২ জন বিদেশি পর্যটকও ছিল। প্রাথমিক তদন্তে জানা যায় হামলায় ৭ জন জঙ্গি জড়িত ছিল। তাদের মধ্যে ৫ জন বিদেশি এবং ২ জন স্থায়ী কাশ্মীরি। স্থানীয়দের মধ্যে আদিল গুরি এবং আসিফ শেখ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে। জঙ্গিরা হামলার সময় মাউন্টেন ক্যামেরাযুক্ত হেলমেট ব্যবহার করে পুরো ঘটনা ভিডিও করে। হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া লক্ষণীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন এবং নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করেন। ভারত সরকার পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইন্দাস পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং সীমান্ত বন্ধ, পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার এবং ভারতীয় কূটনৈতিকদের প্রত্যাহার। প্রতি উত্তরে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা জবাব হিসেবে বাণিজ্য স্থগিত, আকাশসীমা বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করেছে। তো ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহল তীব্র নিন্দা জানিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, সৌদি আরব সহ অন্যান্য দেশও এই হামলার তীব্র নিন্দা জানায় এবং ভারতের পাশে থাকার অঙ্গীকার করেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরে অস্থিতিশীলতা লক্ষণীয়। কাশ্মীরের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও শোক প্রকাশ করা হয়। শ্রীনগর, পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ সহ বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ থাকে এবং মসজিদে বিশেষ প্রার্থনা ও মোমবাতি জ্বালানো হয়। কাশ্মীরি নেতারা এই হামলাকে কাশ্মীরিদের উপরে আঘাত হিসেবে বর্ণনা করে। হামলার বেশ কয়েকদিন আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে একটি হুমকি বার্তা পাওয়া যায়, কিন্তু নিরাপত্তা বাহিনী তা উপেক্ষা করে। এটি একটি বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, বাণিজ্য ও ভিসা স্থগিত, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ২০২৫ সালের ভারত-পাকিস্তান কূটনৈতিক সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনাটি কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি, ভারত-পাকিস্তান সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মৃত সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।